পয়লা অগস্ট খসড়া তালিকা প্রকাশের দিন। প্রায় এক মাস ধরে যে সমীক্ষা চলল বিহারে, এটা যেন তারই ফলাফল। কত নাম বাদ যাবে, কোনো নাম আদৌ জুড়বে কিনা, সেই সংখ্যার একটা খেলা চলছে। আপাতত ভাবে সম্ভাবনার ওপরেই টিকে ছিল তা। তবে মঙ্গলবার সেই সংখ্যার সম্ভাবনা নিয়ে একটি নিশ্চিত ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হবে 52 লক্ষ ভোটারের নাম। প্রায় 1 লক্ষ বুথ লেভেল অফিসার ও 1.5 লক্ষেরও অধিক বুথ লেভেল এজেন্টরা গোটা বিহার জুড়ে 7,68 লক্ষ ভোটারের তথ্য তুলে এনেছে। সেই মোট সংখ্যা থেকেই আপাতত ভাবে বাদ দিয়ে দেওয়া হবে এই 52 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন তাদের প্রকাশিত নির্দেশিকায় জানিয়েছে, বাদ পড়তে চলা এই 52 লক্ষ ভোটারের মধ্যে 18,66,000 ভোটার মৃত, 26 লক্ষ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, 7,50,000 ভোটারের নাম একের অধিক বুথে রেজিস্টার রয়েছে, বাকি 11,000 ভোটারের কোনো হদিশ নেই। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তবে এই বাদের তালিকা যে এখানেই থেমে গেল এমনটা নয়। এখনো 21 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে চোখের সামনে শঙ্কা দেখছে কমিশন। তারা এই নির্দেশিকায় জানিয়েছে, 21 লক্ষেরও অধিক ভোটার এখনো পর্যন্ত এনিউমারেশন ফর্ম বা যাচাই প্রক্রিয়ার সেই বিশেষ ফর্ম জমা দেননি। এদিকে সময় প্রায় ফুরিয়ে এলো বলে হাতে পড়ে আর মাত্র 2 দিন, তারপরেই সমীক্ষার কাজ বন্ধ হয়ে যাবে। অবশ্য এই 21 লক্ষ ভোটার যাতে দ্রুত ফর্ম জমা দেন সেই ব্যবস্থাও করেছে কমিশন। ইতিমধ্যেই তারা রাজ্যের 12টি রাজনৈতিক দলের প্রত্যেকটি জেলার সাংগঠনিক সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে। তাদেরকে নির্দেশ দিয়েছে এই 21 লক্ষ ভোটারের সঙ্গে যোগাযোগ করতে, বাকিটা না হয় সময় বলবে। পাশাপাশি কমিশন এও জানিয়েছে, পয়লা অগস্ট যেই তালিকা প্রকাশিত হবে তাই চূড়ান্ত নয়। কেউ যদি তাতে নিজের নাম না পান কিংবা কোনো ভুল ভ্রান্তি দেখেন, তাহলে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের দাবি, পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেই তালিকায় হওয়া ভুল ত্রুটির ভিত্তিতে সমস্ত অভিযোগ নেওয়া হবে এবং প্রমাণ সাপেক্ষে তা সংশোধনও করা হবে। বিহারে ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় সমাবেশে অভিযোগ তুলে বলেন, 40 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়শি রাজ্যে। পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे ডিটেনশন ক্যাম্প মে। তবে বিহার ভোটের তালিকায় নাম ছাঁটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতার দাবিকেও ছাপিয়ে গিয়েছে। কমিশন মঙ্গলবার জানিয়েছে, আগামী পয়লা অগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে, যার মধ্যে কিভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এক্ষেত্রে সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত ক্ষমতা এবং এখতিয়ারের উল্লেখ করে কমিশনের যুক্তি, গোটা প্রক্রিয়াটি একটি সুসংহত এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। 17 জুলাই শীর্ষ আদালতের তরফ থেকে নির্বাচন কমিশনকে SIR 2025 উদ্দেশ্যে আধার, ভোটার আইডি, রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের দাবি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি SIR পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না, এমনটাও জানিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।